بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه. رواه مسلم. وقال سبحانه: وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হিদায়াতের পথে দিশা দান করেছেন, যিনি আমাদের জন্য আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন, যিনি আমাদেরকে এই রমাদানে প্রবেশ করার জন্য তৌফিক দান করেছেন এবং এই রমাদানে মুসলিম জীবনের সর্বপ্রথম এবং সর্বোচ্চ করণীয় বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন মাযহাব, বিভিন্ন দিকে ছুটাছুটি করে নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জুলুম করেননি। আল্লাহ বলছেন: ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাদের উপরে জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। সেই আদর্শ ব্যক্তিত্বের উপর, সেই আদর্শ দায়ীর উপর, সেই আদর্শ ইমামের উপর, সেই আদর্শ নেতৃত্বের নেতার উপর সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে পার্থক্য। ইসলাম
ও জাহিলিয়াতের মধ্যে দ্বন্দ্ব, ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য, ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব এই সম্পর্কিত আজকের আলোচনা। আমরা আলোচনার শুরুতেই আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে এই ক্লাস থেকে, এই দার্সে থেকে কল্যাণকর বিষয়গুলোকে অর্জন করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যত প্রকার অকল্যাণ রয়েছে সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সহিহ সুন্নাহর যতটুকু কথা আমরা বলবো এবং শুনবো পরিপূর্ণভাবে, নিঃশর্তভাবে, নিঃস্বার্থভাবে, আপোষহীনভাবে যেন আমরা মেনে নিতে পারি। আল্লাহ আমাদের মনের মধ্যে সেই অবস্থাকে তুলে ধরেন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আমার খুতবায়ে মাসনুনার মধ্যে যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সেই কয়েকটি আয়াতের অনুবাদ দিয়ে এবং হাদিসের অনুবাদ দিয়ে তারপরে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুতে প্রবেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তারই ইবাদতের জন্য তৈরি করেছেন। ভিন্ন কোনো উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেননি। ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তারই ইবাদত করার জন্য জিন জাতি এবং মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াত আমরা যেটা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, যারা মুমিন, যাদের ঈমান পরিশুদ্ধ, পরিশুদ্ধ ঈমানওয়ালা মুমিনদেরকে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, কিতাব সমূহের প্রতি ঈমান আনে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনে, মালায়েকাদের প্রতি ঈমান আনে, পরিশুদ্ধভাবে ঈমান, তাদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা এই আয়াতের অর্থ এটা জানতে পারি যে একটা মানুষ যদি এই রুমের মধ্যে প্রবেশ করতে চায়, তাকে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয়, তাকে পরিপূর্ণভাবে এই রুমের ভিতরে প্রবেশ করে ফেলতে হবে। অর্ধেক এই রুমে ঢুকবে আর অর্ধেক বাইরে থাকবে, তাকে কখনো এই রুমের অধিবাসী বলে আমরা জানবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য ওসিয়ত করেছেন, মানুষকে আবেদন জানিয়েছেন, মানুষকে নির্দেশ করেছেন এবং তিনি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিনদের প্রতি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন হচ্ছে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে ইসলাম যারা, আর ইসলাম ছাড়া আর যত মত, পথ, তরিকা যা আছে সবকিছু কিসের রাস্তা? শয়তানের রাস্তা। সবগুলো কিসের রাস্তা? শয়তানের রাস্তা, ইবলিসের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে প্রবেশ করতে বলেছেন এবং বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুতুওয়াতের, শয়তানের পদঙ্কের অনুসরণ করো না, কেননা নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ইরশাদ করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কোথাও বলা হয়নি তোমরা হানাফি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা শাফিঈ না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মালিকি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা হাম্বলি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা চিশতি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা নকশবন্দি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা জামাতে ইসলামী না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা ওই চরমনাই না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা ফুরফুরা না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা দেওবন্দি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা ব্রেলভী না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা সালাফি না হয়ে মৃত্যুবরণ করো না। কোথাও এমন ধরনের একটি মাত্র কথাও বর্ণনা করা হয়নি। বলা হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে একমাত্র কি? ইসলাম। গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে তার কাছে কি? ইসলাম। আর ইসলামের ব্যাখ্যা আমরা গতকালকে কি বলেছিলাম? পরিপূর্ণভাবে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। স্বেচ্ছায় আল্লাহর কাছে
স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। যে ব্যক্তি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর কাছে, তার নাম কি হবে? মুসলিম। তার নাম কি হবে? মুসলিম। সে সারা পৃথিবীতে কি নামে পরিচিত হবে? মুসলিম। না আহলে হাদিস, না সালাফি, না চিশতি, না নকশবন্দি, না ইমাম আবু হানিফার মাযহাব, না মালিকি মাযহাব, না অন্য কারো মাযহাব, না আমার তরিকা, না হুজুরের তরিকা, না ইমামের তরিকা, কোনো কিছু হবে না। তার নাম কি হবে? মুসলিম। সারা পৃথিবীতে তার একটাই মাত্র পরিচয়, আল্লাহর দেওয়া পরিচয়, তার নাম কি? মুসলিম। এবং তাদেরকে আমরা কয়টা নামে আখ্যায়িত করতে পারি? তিনটা নামে। একটা হচ্ছে মুমিনুন, একটা মুসলিমুন, আর একটা কি? ইবাদাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ভাইদেরকে ডাকতে পারো তিনটি নামে। একটা হচ্ছে মুসলিম, হে মুসলিম ভাই, হে মুমিন ভাই, হে আল্লাহর দাস বা আল্লাহর বান্দা। এই তিনটার বাইরে আর মুসলিমের কোনো পরিচয় দেওয়া হয়নি। তবে মুসলিমের কিছু গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। যেমন আত-তাইবুন, আল-আবিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহিউনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই 8টা গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় ইরশাদ করেছেন। এবং আমরা গতকালকে আলোচনায় পেশ করেছিলাম সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আরো কিছু গুণাগুণ উল্লেখ করেছেন। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত। সূরাতুত তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি গুণ উল্লেখ করলেন এবং সূরাতুল আহজাবে 10টি গুণ উল্লেখ করেছেন। সূরা মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10টি গুণ উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে কি? মুমিনের সিফাত। এগুলো কি? মুসলিমের সিফাত, মুসলিমের গুণ। কিন্তু এই নামগুলো দিয়ে মুসলিমকে ডাকতে বলা হয় নি। মুসলিমকে ডাকতে বলা হয়েছে আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাল মুসলিমুন এবং ইবাদাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। প্রিয় উপস্থিতি, আমরা তৃতীয় যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি সূরা আনফালের 32 এবং 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহিলিয়াতের একটি চিত্র তুলে ধরেছেন, জাহিলিয়াতের যুগের একটি চিত্র তুলে ধরেছেন। তিনি উল্লেখ করছেন, সরল অনুবাদ হলো وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের যুগের লোকের একটা চিত্র তুলে ধরে বলছেন, যখন তারা আল্লাহকে ডেকে বলল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, এই মুহাম্মদ আজকে যে আহ্বান নিয়ে এসেছে, এই আহ্বান যদি তোমার পক্ষ থেকে সত্য আহ্বান হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, আউইতিনা বিআযাবিন আলিম, অথবা তুমি আমাদেরকে কঠিন আযাবের মধ্যে নিপতিত করে দাও। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেন না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে নবী রাসূলরা বিদ্যমান থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী তুমি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দিব না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের যুগের লোকজনদের একটা চিত্র তুলে ধরেছেন। আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ জাহিলিয়াতের যুগের অবস্থানকে আজকের আলোচনার মধ্যে পরিস্ফুট করতে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজ ইসলাম ও জাহিলিয়াত একেবারেই একাকার হতে চলেছে। ইসলাম এবং জাহিলিয়াত গতকালকে আমাদের জাহিলিয়াতের উপরে সামান্য আলোচনা ছিল ইলমের পরিপ্রেক্ষিতে। ইসলাম এবং জাহিলিয়াত আজ সারা বিশ্বে
একাকার হতে চলেছে। কোথাও গিয়ে বিশেষ করে আমরা আমাদের দেশে ইসলাম এবং জাহিলিয়াতকে আলাদা করে দেখার মতো কোনো স্কোপই খুঁজে পাচ্ছি না, যে এটা ইসলাম আর এটা ইসলাম নয়, এটা আল্লাহ প্রদত্ত দিন আর এটা আল্লাহ প্রদত্ত দিন নয়, এটা আল্লাহ প্রদত্ত ইসলাম আর ওইটা শয়তান প্রদত্ত জাহিলিয়াত। এই অবস্থা খুঁজে পাওয়াটা, এই প্রেক্ষাপট থেকে আমাদেরকে বের হয়ে আসাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ ইসলাম এবং জাহিলিয়াত একেবারে একাকার হয়ে গিয়েছে। বরং জাহিলিয়াত আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছে, জাহিলিয়াতকে দেখে মনে হচ্ছে যেন এটাই প্রকৃতপক্ষে ইসলাম, আর ইসলাম আমাদের থেকে এমন ভাবে দূরে সরে গিয়েছে মনে হচ্ছে যেন ইসলামের আসল কোন রূপরেখা আর আমাদের। যা বলছিলাম, আজ ইসলাম এবং জাহিলিয়াত একেবারে একাকার হয়ে যেতে চলেছে। সত্যিকার অর্থে ইসলাম খুঁজে পাওয়াটা আজকে আমাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে যদি সত্যিকার ইসলামের আহ্বান পৌঁছেও যায়, তারপরেও জাহিলিয়াত তাকে এমন ভাবে চেপে ধরে যে সে জাহিলিয়াত থেকে বের হয়ে সে ইসলামের দিকে যাওয়াটা তার জন্য অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, ইসলামকে প্রকৃতপক্ষে জানতে হলে আমাদেরকে সেই পরিবেশ এবং পরিস্থিতি জানতে হবে, যে পরিবেশ এবং পরিস্থিতিতে ইসলাম এসেছিল। যে পরিবেশ এবং পরিস্থিতিতে ইসলাম এসেছিল, সে পরিবেশ এবং পরিস্থিতি যদি আমরা জানতে পারি, তাহলে সত্যিকার অর্থে ইসলামের চিত্রটা আমাদের কাছে ফুটে উঠবে। আর যদি সে পরিবেশ পরিস্থিতি আমরা জানতে না পারি, তাহলে ইসলামের মূল পরিবেশ, ইসলামের মূল চেহারাটা আমাদের কাছে আসাটা অত্যন্ত দুষ্কর হয়ে যাবে। সেই পরিবেশকে আমাদেরকে জানতে হবে, যে পরিবেশ ছিল অত্যন্ত ভয়াবহ একটা পরিবেশ, যে পরিবেশ ছিল ধ্বংসপ্রাপ্ত একটা পরিবেশ, যেখানে মানবতা বলতে কিচ্ছু ছিল না, বিপর্যস্ত একটা পরিবেশ। সেই বিপর্যস্ত একটা পরিবেশে ইসলামের আহ্বান নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে অবতীর্ণ হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধ্বংসপ্রাপ্ত পরিবেশকে আবার সুন্দর একটা পরিবেশে আনার জন্য তৌফিক দিলেন। সেই মানবতাহীন একটা পরিবেশকে মানবতার দিকে আবার আহ্বানের সুযোগ করে দিলেন। মানুষগুলো মানবতা খুঁজে পেল, মানুষগুলো ইসলামের দিকে আসতে পারলো, মানুষগুলো সেই ধ্বংসপ্রাপ্ত পরিবেশ থেকে বেঁচে আসতে পারলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধ্বংসপ্রাপ্ত পরিবেশের কথা আমাদের সামনে কুরআনুল কারীমে উল্লেখ করে ধরেছেন। কুরআনুল কারীমের সূরা আনফালের 31, 32 এবং 33 নম্বর আয়াতগুলোর তেলাওয়াত এবং এর তাফসীর যদি আমরা দেখি, তাহলে আমাদের মাঝে সেই ধ্বংসপ্রাপ্ত পরিবেশের অবস্থাটা একদম সুন্দরভাবে ফুটে চলে আসবে, একদম সুন্দরভাবে পরিস্ফুট হয়ে যাবে। আমরা দেখতে পাই জাহিলিয়াতের যুগের লোকজনদের মাঝে কিছু সংখ্যক ইবাদত বন্দিগি ছিল। আজ মুসলিম উম্মাহ তাদের পরিচয় একটা মাত্র পরিচয়, যে মুসলিম উম্মাহ বর্তমান সময়ে যেভাবে একাকার হয়ে গিয়েছে, এই একীভূত হওয়া মুসলিম উম্মার মধ্যে মুসলিমদেরকে আমরা চিনতে পারি কিছু সংখ্যক ইবাদত বন্দিগির মাধ্যমে। কিছু সংখ্যক ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা মুসলিমদেরকে চিনতে পারি। 1 নম্বর ইবাদত, যেই মুসলিমদের মাঝে সালাত রয়েছে। 2 নম্বর ইবাদত, এই মুসলিমদের মাঝে সিয়াম রয়েছে। 3 নম্বর ইবাদত, এই মুসলিমদের মাঝে হজ রয়েছে। 4 নম্বর ইবাদত, এই মুসলিমদের মাঝে কিছু অংশে যাকাত রয়েছে। 5 নম্বর ইবাদত, এই মুসলিমদের মাঝে সাদাকা খায়রাতের সুযোগ সুবিধা রয়েছে। 6 নম্বর ইবাদত, এই মুসলিমরা মসজিদ তৈরি করে। 7 নম্বর ইবাদত, এই মুসলিমরা মাদ্রাসা তৈরি করে। 8 নম্বর ইবাদত, এই মুসলিমরা কিছু সংখ্যক কিতাবের সংকলন করে, কিছু সংখ্যক কিতাবের ছাপায়। এই 9 নম্বর ইবাদত, এই মুসলিমরা ইসলামের লেবাস ধারণ করে, কথিত লেবাস ধারণ করে মুসলিম হওয়ার চেষ্টা করে। আর 9 নম্বর ইবাদত, এই মুসলিমরা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম নিয়ে চলার চেষ্টা করে। 10 নম্বর ইবাদত, এই প্রচলিত মুসলিমরা ইসলামের নাম নিয়ে তাদের আইডি কার্ড বানিয়ে, তাদের পাসপোর্ট বানিয়ে সারা পৃথিবীতে মুসলিম হিসেবে পরিচয় লাভ করে। এর বাইরে মুসলিমদের কাছে আর তেমন কোন ইবাদত বন্দিগি খুঁজে পাওয়া যায় না, এর বাইরে তেমন কোন ইবাদত বন্দিগি খুঁজে পাওয়া যায় না। আর কিছু সংখ্যক মৌসুমী ইবাদত রয়েছে, তার মধ্যে একটি ইবাদত রয়েছে কোরবানি করা, আরেকটি ইবাদত রয়েছে যে দুরুদ ও সালাত ও সালাম পেশ করা।
তিন নম্বরে ইবাদত রয়েছে জিকির আজকার করা, 4 নম্বরে ইবাদত রয়েছে ইসালে সওয়াবের ব্যবস্থা করা, 5 নম্বরে ইবাদত তাদের মধ্যে রয়েছে মাইয়াতের জন্য সালাত আদায় করা, মাইয়াতের জন্য দোয়া করা, 6 নম্বরে ইবাদত রয়েছে তাদের মাঝে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। এই কয়েকটি ইবাদত ছাড়া মুসলিম উম্মার কাছে আজকে আর তেমন কোনো ইবাদত খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি মুসলিম উম্মা আজকে জাহিলিয়াতের মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে, এই জাহিলিয়াত সেই জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। মুসলিম উম্মার কাছে আজকে হত্যা করা কোনো বিষয় নয়, ডাল ভাতের একটা বিষয়। মাত্র 100-200 টাকার মাধ্যমে একটা মানুষকে হত্যা করে দেওয়া সম্ভব হচ্ছে, মাত্র 200 টাকার বিনিময়ে মানুষকে খুন করা সম্ভব। জিনা ব্যভিচার আজকে তাদের কাছে প্রতিদিনকার নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শরাব পান করা তাদের কাছে পানির মতো হয়ে দাঁড়িয়েছে। ইসলামী অর্থনীতি যাকাত ব্যবস্থার বিপরীতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আজকে মুসলিম উম্মার ঘাড়ের উপরে এমন ভাবে চেপে বসেছে যে এই চেপে বসাটা থেকে তারা আর বের হয়ে আসতে পারছে না। অপরাধ তাদের মাঝেও বিদ্যমান। সেই যুগের মানুষগুলো তাদের সন্তানদেরকে হত্যা করত, এই যুগের মানুষগুলো তাদের সন্তানদেরকে হত্যা করে। সে যুগের মানুষের কাছে মানবতা বলতে কিছুই ছিল না, কথায় কথায় তারা হত্যাকাণ্ড ঘটাতো। এই যুগের মানুষগুলো কথায় কথায় হত্যাকাণ্ড ঘটায়। সে যুগে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল, এই যুগে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা রয়েছে। সে যুগে মানবতা বলতে কিছু ছিল না, এই যুগেও মানবতা বলতে কিছু নেই। সে যুগে বছরের পর বছর ধরে যুদ্ধ চলে যেত, মানুষের মাঝে জাতিগত দাঙ্গা ফাসাদ চলতো। আজও মুসলিম উম্মার মাঝে জাতিগত দাঙ্গা ফাসাদ বছরের পর বছর, 100 বছর যাবৎ বিভিন্ন এলাকাতে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় চলছে। এই অবস্থাগুলো দেখলে, অপরাধগুলো যদি আমরা দেখতে চাই, জাহেলি যুগের মানুষগুলোর অপরাধ, তাহলে আমাদের অপরাধ তাদের অপরাধকে হার মানাবে। আর সেই যুগের মানুষের ইবাদত যদি দেখতে চাই, তাহলে এই যুগের মানুষের ইবাদত সেই যুগের মানুষের ইবাদতকেও হার মানাবে। অবস্থা হচ্ছে এরকম। আমরা জাহেলি যুগের মানুষকে কয়েকটি পরিচয় দিয়ে জানতে পারি। আমরা যখন মানুষের সাথে কথা বলি, তখন আমরা জানতে চাইলে জানতে পারি যে জাহেলি যুগের মানুষকে বা সেই যুগের মানুষকে কেন জাহেলিয়াতের যুগের লোক বলা হতো। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যায়, এই প্রশ্নের 1 নম্বর উত্তর আসে যে তারা তাদের কন্যা সন্তানগুলোকে হত্যা করত। কন্যা সন্তানগুলোকে তারা পৃথিবীতে আসার পরে হত্যা করত। 2 নম্বর অপরাধ হচ্ছে তারা জিনা ব্যভিচার তাদের কাছে নিত্য নৈমিত্তিক একটা বিষয় ছিল। 3 নম্বর বিষয় হচ্ছে তারা শরাব পান করত, মদ পান করত, মস্তিষ্কের বিকৃতি ঘটাতো। 4 নম্বর বিষয় হচ্ছে তারা হত্যাকাণ্ড ঘটাতো। 5 নম্বর বিষয় হচ্ছে তাদের কাছে লুণ্ঠন করা, ডাকাতি করা, এই সমস্ত বিষয় তাদের কাছে কোনো বিষয় ছিল না, বরং তাদের রিজিকের, তাদের প্রতিদিনকার এই অর্থনৈতিক ব্যবস্থা এর উপরেই চলতো এবং সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলতো। এই কয়েকটা অপরাধ আমরা খুঁজে পাচ্ছি। আসি আমরা সে অপরাধগুলোর সাথে আমাদের অপরাধের একটু তারতম্য দেখতে চেষ্টা করি। আমরা দেখতে পাই যে সে যুগের মানুষগুলো তাদের কন্যা সন্তানগুলোকে হত্যা করত পৃথিবীতে আসার পরে। পৃথিবীতে আসার পরে তারা তাদের কন্যা সন্তানগুলোকে হত্যা করত। 2 বছর, 4 বছর, 6 বছর বয়সে তারা একটা সময় নিজেদেরকে অসম্মানিত ভাবত যে আমাদের সম্মানের হানি হবে এই কন্যা সন্তানগুলো যদি বেঁচে থাকে। এবং তাদের কাছে দ্বিতীয় একটা মতবাদ ছিল যে মহিলারা অথবা কন্যারা মানুষ নয়, এরা ভিন্ন কোনো প্রাণী, এজন্য তাদেরকে হত্যা করত। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করার পরে বসে বসে কাঁদছেন, তার চেহারা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে সাহাবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কেন কাঁদছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগের একটি অপরাধের কথা আজকে আমার মনে পড়ে গিয়েছে। আমি আশঙ্কা করছি আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার অবস্থাটা কি দাঁড়াতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন বিষয়টা কি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানটি যখন একটু বুঝতে শিখেছে, হাঁটা চলা করতে শিখেছে, সেই অবস্থায় একদিন আমার মাথার উপরে জাহিলিয়াত চেপে বসলো। আমি তাকে মরুভূমিতে নিয়ে গেলাম যে তাকে মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় কবর দিব। এই জন্য আমি তাকে মরুভূমিতে নিয়ে গেলাম, তাকে আমি আমার পাশে বসিয়ে রাখলাম। সুন্দর ফুটফুটে বাচ্চাটি আমার পাশে বসে আছে, তার সামনে বসে আমি তার কবর খোঁড়া শুরু করলাম। কবর খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে গিয়ে কবর খোঁড়া শেষ হলো। এই বাচ্চাটি আমার শরীর থেকে, আমার হাত থেকে সে ধুলা বালি সব কিছুকে ঝেড়ে মুছে দিচ্ছে, আমার মুখের মধ্যে একবার চুমু খেচ্ছে,
আমার দাড়িগুলো ধরে একবার টানছে, আমার সাথে খেলছে, আর আমার কপালে চুমু খাচ্ছে, আমার মাথা থেকে সে ঘামগুলোকে মুছিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা সন্তানটিকে, এই ছোট্ট বাচ্চাটিকে আমি একটা পর্যায়ে সেই কবরের মধ্যে শুইয়ে দিলাম। কবরের মধ্যে শোয়া অবস্থায় সেই বাচ্চাটি আমার মুখের থেকে এভাবে ধুলাবালি সরিয়ে দিচ্ছে, আমার দিকে হাত পা নেড়ে তাকাচ্ছে, আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। এরপরে একটা পর্যায়ে আমি তাকে মাটি দিয়ে একেবারে জাতা দিচ্ছি, ঠিক বুক পর্যন্ত মাটি দিয়ে যখন জাতা দিলাম, এই বাচ্চাটি কেঁদে উঠলো, তার সেই মুখ আমার দিকে, আমার কাছে আরো বেশি জাহিলিয়াত চেপে বসলো। আমি তাকে সর্বশেষ মাটি দিয়ে এমন ভাবে হত্যা করলাম যে সেই অবস্থা আজকে আমার সামনে, আমার চোখের সামনে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এমন অপরাধ করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে এই জাহিলিয়াত থেকে ক্ষমা করবেন? আমি যে নিজ হাতে আমার কন্যা সন্তানটিকে হত্যা করেছি। এই অবস্থা ছিল জাহিলিয়াতের যুগে একেবারে পরিচিত একটা অবস্থা, যে তারা তাদের জীবন্ত কন্যাগুলোকে হত্যা করত, মাটির মধ্যে জাতা মাটি দিয়ে তাদেরকে হত্যা করে দিত। আজ মুসলিম উম্মার মাঝে এই অপরাধ আরো প্রকার আকারে ধারণ করেছে। মায়ের পেটে থাকা অবস্থাতেই তারা ভ্রূণগুলোকে হত্যা করছে, মায়ের পেটে থাকা অবস্থায় তারা ভ্রূণগুলোকে হত্যা করছে। সেই যুগের মানুষগুলো সন্তানগুলোকে পৃথিবীতে আসার জন্য সুযোগ করে দিত, পৃথিবীতে তারা আসার জন্য সুযোগ পেত, মায়ের স্তন থেকে তারা দুধ পান করত, বাবার কোলের আদর পেত। বাবা তাদেরকে একটা পর্যায়ে আদর করতে করতে যখন বড় হয়ে যেত, বড় হয়ে যাওয়ার পরে দুনিয়ার আকাশ বাতাসের সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য তারা যতটুকু সম্ভব ছিল ততটুকু পাওয়ার পরে তাদেরকে হত্যা করা হতো। আজকে মুসলিম উম্মা, মুসলিম মা বোনেরা এবং মুসলিম সন্তানেরা, মুসলিম যুবকেরা, মুসলিম পুরুষেরা, মুসলিম হাজবেন্ডেরা, স্বামীরা মায়ের পেটে কন্যা সন্তানগুলোকে হত্যা করছে। এবং শুধুমাত্র কন্যা সন্তানগুলোকেই নয়, তাদের পেটের মধ্যে পুরুষ সন্তানগুলোকে হত্যা করে যাচ্ছে। গত 1 মাস আগের ঘটনা, এই ক্যান্টনমেন্টে একজন ব্যক্তি, তিনি আর্মির কোন পার্সন নন, ক্যান্টনমেন্টের ভিতরে আলোক দিতে থাকে। এই লোকের একটা কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানটির বয়স হচ্ছে 4 বছর। তার ওয়াইফ আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে যায়। এই 1 মাস আগের ঘটনা, আমার চোখের সামনে ঘটনা ঘটেছে। প্রেগনেন্ট হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে সে জানেও না, তার ওয়াইফ জানেও না যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। 4 মাস পরে সে অনুভব করতে পারে যে তার ভিতরে একটা কিছু আছে। এরপরে হাসপাতালে যায়, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সে জানতে পারে যে তার পেটের ভিতরে সন্তান। এই সন্তানটি বড় হতে থাকে, স্বামীর সাথে তার লড়াই চলতে থাকে। স্বামী বলছে একে ওইখানেই হত্যা করো, একে ওই অপারেশন করে এই বাচ্চাটাকে ওখান থেকে বের করে নিয়ে আসো, আমার বাচ্চার দরকার নেই। স্ত্রী বলছে না, আমার বাচ্চা নিব, বাচ্চা হাতে থাক। এই পর্যায়ে লড়াই চলতে চলতে 3টি মাস চলে যায়, 7 মাস বয়স হয়ে যায় এই বাচ্চাটির। শেষ পর্যন্ত ছেলের মাও জানে না, মেয়ের মাও জানে না। এই লোকটি তার ওয়াইফকে মার্কেটিং করার কথা বলে নিয়ে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে সেই তার এই ওয়াইফকে ওটিতে ঢুকিয়ে দেয় এবং ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে এই বাচ্চাটাকে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেখান থেকে হত্যা করে বের করে। জীবন্ত একটি সন্তান, 7 মাস বয়স। মায়ের লজ্জাস্থানের ওইখানে তাকে যেইভাবে তাদের ওই প্রসেস আছে, ওই প্রসেসে শেষ পর্যন্ত করে করে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এই সন্তানটিকে বের করে আনে। বের করে আনার পরে কিছু অংশ বের হয়, আর কিছু অংশ বের হতে পারছে না। মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। এই পর্যায়ে মেয়ের মাকে ডাকা হয়। মেয়ের মাকে ডাকানোর পরে মেয়ের মা ধাত্রীবিদ্যায় পারদর্শী ছিলেন, তিনি তাকে 3 দিন যাবত স্যালাইন দিয়ে আরো কি কি সব প্রসেস করে তারপরে ওই বাচ্চাটিকে বের করে আনা হয়। বাচ্চাটি সেখান থেকে গলিত অবস্থায় যখন বের হয়, তার মাথার এইখানে ছুরির আঘাত, পেটে ছুরির আঘাত, পায়ে ছুরির আঘাত, এই নাকের উপরে ছুরির আঘাত। এ কোনো অমুসলিম করেনি, এই জাহেলি যুগের লোক করেনি, এ করেছে মুসলিম নামের একজন ব্যক্তি, আব্দুল্লাহ আব্দুর রহমান নামের একজন ব্যক্তি, নামাজ পড়ুয়া একজন ব্যক্তি, জুমা পড়ুয়া একজন ব্যক্তি, রমাজানের সিয়াম পালন করা একজন ব্যক্তি। এই অবস্থা কি আজকে আমাদের দেশে 1টি 2টি? অসম্ভব কথা। একাধিক ঘটনা ঘটছে, শত শত ঘটনা ঘটছে। বরং সরকারি ভাবে গভর্নমেন্টের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে যাতে করে ভ্রূণকে হত্যা করে দেওয়া হয়। এতদিন পর্যন্ত আমাদের কাছে উৎসাহ ছিল যে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এরপরে উৎসাহ আসলো 1টি সন্তানই যথেষ্ট। এরপরে এখন উৎসাহ আসতেছে যে কোনো সন্তান না হলে নিঃসন্তান দম্পতিদেরকে সরকারি ভাবে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। মায়ের পেটে রেখে সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে।
এ যেন আল্লাহর সাথে একটা প্রতিযোগিতা, আল্লাহর সাথে যেন একটা হঠকারিতা, আল্লাহর সাথে যেন মোকাবেলা সামিল হয়ে যাচ্ছে। আল্লাহ চাচ্ছেন সন্তান দিতে, আল্লাহ চাচ্ছেন আদম সন্তান দিয়ে পৃথিবীকে ভরিয়ে দিতে, আর এরা সরাসরি আল্লাহর সাথে বিপরীত মুখী অবস্থায় গিয়ে এই ভ্রূণগুলোকে হত্যা করছে, সন্তানগুলোকে হত্যা করছে। সেই হত্যাকাণ্ডের চাইতে এই হত্যাকাণ্ড কি বেশি জঘন্য নয়? অবশ্যই বেশি জঘন্য, অবশ্যই বেশি জঘন্য, অবশ্যই বেশি জঘন্য। এই অপরাধ থেকে আলেম ওলামারা পর্যন্ত নিষ্কৃতি পাচ্ছে না। এক শ্রেণীর তথাকথিত আলেম ওলামারা পর্যন্ত ফতোয়ার মাধ্যমে এই ভ্রূণ হত্যাকাণ্ডকে তারা ভ্রূণ হত্যাকাণ্ডকে তারা জায়েজ করে দিয়েছে, ভ্রূণ হত্যাকাণ্ডকে তারা বৈধ করে দিয়েছে। আদম সন্তানকে পৃথিবীতে আসা থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপরাধ সে অপরাধের চাইতে বেশি, এই অপরাধ সে অপরাধের চাইতে বেশি কঠিন। আজ মদ আমাদের মাঝে এমন একাকার হয়ে গিয়েছে, রাস্তায় ঘাটে মদ, রাস্তায় রাস্তায় মদ, রাস্তায় রাস্তায় মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে, মাত্র কয়েকটি টাকার বিনিময়ে মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে। সে অপরাধকে অপরাধ হার মানিয়েছে। আজ রাষ্ট্রীয়ভাবে সুদ আমাদের উপরে চেপে বসেছে, কিন্তু সেই সময় রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল না। সেই সময় গুটি কয়েক মানুষ সুদের উপরে চলাচল করত, সুদ ভিত্তিক জীবন যাপন করত গুটি কয়েক মানুষ। আজ রাষ্ট্রীয়ভাবে সুদ আমাদের উপরে চেপে বসেছে। এই অপরাধ কি সে অপরাধের চাইতে বেশি নয়? অবশ্যই সে অপরাধের চাইতে বেশি। হত্যাকাণ্ড চলছে, যে হত্যাকাণ্ড সেই এলাকাগুলোতে চলতো, বছরে হয়তো 2-4টা, 6 মাসে হয়তো 2-4টা চলতো, জাতিগত দাঙ্গা চলতো। আজ আমাদের দেশে গত বছরের রিপোর্ট, প্রতিদিন 17টি হত্যাকাণ্ড ঘটছে, অন্যায় হত্যাকাণ্ড। প্রতিদিন 17টি হত্যাকাণ্ড ঘটছে, যার রিপোর্ট বাংলাদেশ সরকারের কাছে রয়েছে, সরকারি রিপোর্ট, যে বাংলাদেশের কোনায় কাঞ্চিতে প্রতিদিন 17টা করে হত্যাকাণ্ড ঘটছে। এই অবস্থা সেই অবস্থার চাইতেও ভয়াবহ। এরকম ভাবে একটা একটা করে যদি আমরা অপরাধ দেখতে চাই, তাহলে অপরাধগুলোকে আমরা দেখতে পাবো তাদের অপরাধের চাইতে আমাদের অপরাধ আরো ভয়াবহ অবস্থায় রয়েছে। পাশাপাশি আমরা মুসলিম উম্মাহ কিছু সংখ্যক ইবাদত বন্দিগি নিয়ে আজকে আমাদের জীবন যাপন করছি। কিছু সংখ্যক ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা আমাদের পরিচয় দিয়ে যাচ্ছি। আমরা কোরআনুল কারীম অধ্যয়ন করলে দেখতে পাই এই সমস্ত ইবাদতগুলো তাদের মাঝেও বিদ্যমান ছিল, তাদের মাঝেও বিদ্যমান ছিল। আমাদের মাঝে আজকে সালাত বিদ্যমান, মক্কার মুশরিকদের মাঝেও সালাত বিদ্যমান ছিল। আমাদের মাঝে আজ সিয়াম বিদ্যমান, মক্কার মুশরিকদের কাছেও সিয়াম বিদ্যমান ছিল। আমাদের মাঝে আজকে সাদাকা খায়রা বিদ্যমান রয়েছে, তাদের মাঝেও সাদাকা খায়রাত বিদ্যমান ছিল। আমাদের মাঝে আজকে মসজিদ তৈরি করা বিদ্যমান রয়েছে, তাদের মাঝেও মসজিদ তৈরি করা বিদ্যমান ছিল। আমাদের মাঝে আজকে ইতিমের লালন পালন করা বিদ্যমান রয়েছে, এতিমখানা তৈরি করা বিদ্যমান রয়েছে, তাদের মাঝেও তো এতিমখানা তৈরি করা বিদ্যমান ছিল, তারাও এতিমদের লালন পালন করতেন। আমাদের মাঝে আজকে হজ রয়েছে, তাদের মাঝেও হজ ছিল। আমরা আজকে দোয়া খায়রাত করছি, দোয়া চাচ্ছি, পানা চাচ্ছি আল্লাহর কাছে, তারাও আল্লাহর কাছে পানা চাইতো। আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, তারাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করত। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি, তারাও আল্লাহর কাছে সাহায্য কামনা করত। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারাও বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যেত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা কোরবানি করি, তারাও কোরবানি করত। এর সব প্রমাণ কোরআন এবং সহিহ সুন্নাহে রয়েছে, কোরআন এবং সহিহ সুন্নাহে রয়েছে। আমরা তাফসীরে ইবনে জারির এবং তাফসীরে ইবনে জারির থেকে যদি আমরা সূরা আনফালের 31, 32, 33, 34 নম্বর আয়াতের তাফসীর দেখি, তাহলে এই জাহিলিয়াত আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। সেখানে তাদের অবস্থা লেখক রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন যে তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে মক্কার মুশরিকগুলো দোয়া করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধ্বংসপ্রাপ্ত পরিবেশ, সেই মানবতাহীন পরিবেশ, যে পরিবেশ পরিস্থিতিতে তিনি আহ্বান করা শুরু করলেন, সত্যের প্রতি মানুষকে আহ্বান শুরু করলেন, আল্লাহ তাওহীদের পথে মানুষকে আহ্বান করা শুরু করলেন, তখন মক্কার মুশরিকগুলো বাইতুল্লাহর সামনে গিয়ে জমায়েত হতে শুরু করলো। তারা বাইতুল্লাহর সামনে গিয়ে জড়ো হলো, বাইতুল্লাহর সামনে গিয়ে জড়ো হয়ে তারা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। তাদের সেই দোয়া কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিয়েছেন। তারা সোজা আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছিল, কোন খাজা বাবার কাছে নয়, কোন গাজা বাবার কাছে নয়, কোন ল্যাংটা বাবার কাছে নয়, কোন পীর সাহেবের কাছে নয়, কোন কবরের কাছে নয়, কোন পাথরের কাছে নয়, কোন খানকার কাছে নয়, কোন দরগার কাছে নয়, সোজা আল্লাহর কাছে গিয়ে দোয়া করে বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক,
আল্লাহ আজ মুহাম্মদ যে আহ্বান নিয়ে এসেছে, মুহাম্মদের আহ্বানের মাধ্যমে আজ আমাদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। সন্তানের সাথে তার বাবার বিচ্ছিন্নতা, স্বামীর সাথে স্ত্রীর বিচ্ছিন্নতা, নেতার সাথে কর্মীর বিচ্ছিন্নতা, ইমামের সাথে মুসল্লির মুক্তাদির বিচ্ছিন্নতা, সমাজের মানুষগুলোর সাথে মানুষের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। আজ আল্লাহ মুহাম্মদ আজকে যে আহ্বান নিয়ে এসেছে, মুহাম্মদের আহ্বান যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ যদি সত্য কথা বলে থাকে, তাহলে আল্লাহ তুমি আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো, পাথরের বৃষ্টি বর্ষণ করে তুমি আমাদেরকে সমূলে ধ্বংস করে দাও, অথবা তুমি আমাদের মাঝে আযাব এবং গজব পাঠাও, আযাব গজব দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দাও। কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে দোয়া করছে। কিসের উপরে? নিজেদের সত্যবাদিতার উপরে, নিজেদের সত্যবাদিতার উপরে। যা আমরা যে অবস্থার উপরে টিকে আছি, আমরা যে মতের উপরে টিকে আছি, আমরা যে পথের উপরে টিকে আছি, আমাদেরটাই সত্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ্বান নিয়ে এসেছেন, সে আহ্বান সত্য নয়। এই কথার উপরে তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। দৃঢ় প্রতিজ্ঞ থেকে তারা নিজেরা নিজেদের উপরে আল্লাহর পক্ষ থেকে পাথরের বৃষ্টি বর্ষণের আযাব চেয়ে নিচ্ছে। মানুষ কখন নিজের উপরে আযাব চেয়ে নেয়? যখন সে নিজেকে সত্যবাদী মনে করে। আজও পরিস্থিতি ঠিক একই রকম। আমাদের সমাজে যখন মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে পরিচালিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়, তখন এর বিপরীতমুখী দিকগুলোকে দাঁড় করিয়ে দিয়ে বলা হয়, আমাদেরটা কি সত্য নয়? মাযহাব কি সত্য নয়? ইমাম আবু হানিফা কি সত্য নয়? আমাদের এই দল কি সত্য নয়? আমরা কি হকপন্থী নই? আমাদের এই মাযহাব কি হক নয়? চার মাযহাব কি হক নয়? ইলিয়াস সাহেবের জামাত কি হক নয়? ঠিক বিপরীতমুখী অবস্থা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। যেইভাবে মক্কার মুশরিকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের বিপরীতে নিজেদের দ্বীনকে দাঁড় করিয়েছিল, একই রকম অবস্থা আজও বিরাজমান। আজ যেখানেই সহিহ সুন্নাহর কথা বলা হচ্ছে, যেখানেই তাওহীদের কথা বলা হচ্ছে, যেখানে ইসলামের একটা মাত্র রূপের কথা বলা হচ্ছে, সেখানেই তরিকার কথা নিয়ে এসে বলা হচ্ছে আমাদেরটা কি সত্য নয়? আমাদের হুজুর কি সত্যবাদী নন? আমাদের তরিকা কি সত্যবাদী নয়? আমাদের মাযহাব ইজম কি সত্যবাদী নয়? আমাদের এটা কি হক নয়? আমরা কি তাহলে ভুল করছি? আমাদের আকাবিরিনরা কি তাহলে ভুল করছে? এত বড় বড় আলেম ওলামারা কি তাহলে ভুল করছে? আমরা কি তাহলে অতীতের যে আলেম ওলামারা চলে গিয়েছে, তারা কি মিথ্যার উপরে ছিল? তারা কি ভুল করে গিয়েছে? ঠিক একই দাবি মক্কার মুশরিকদের আর আজ নামধারী মুসলিমদের, ঠিক একই দাবি। পার্থক্যটা কোথায়? বরং পার্থক্য একটু বেশি। তারা সোজা আল্লাহর কাছে চেয়েছিল, আর এরা গিয়ে সোজা খাজা বাবার কাছে চায়, এরা গিয়ে সোজা দরগার কাছে চায়, এরা সোজা গিয়ে অন্যের কাছে চায়, এরা সোজা গিয়ে গায়রুল্লাহর কাছে চায়, আর তারা সোজা গিয়ে বাইতুল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করলো। ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ মুহাম্মদ যে আহ্বান নিয়ে এসেছিল, মুহাম্মদ যে আহ্বান নিয়ে এসেছে, তার আহ্বান যদি সত্য আহ্বান হয়ে থাকে, তাহলে আমাদের উপরে তুমি পাথরের বৃষ্টি বর্ষণ করো, অথবা কঠিন আযাব দিয়ে তুমি আমাদেরকে সমূলে ধ্বংস করে দাও। তারা আল্লাহর কাছে আযাব চাইলো, এর পরেও কেন তাদেরকে আযাব দেওয়া হলো না? এই প্রশ্ন আমাদের মাঝে থেকেই যেতে পারে। কারণ তারা মিথ্যার উপরে ছিল, জাহিলিয়াতের উপরে ছিল, তারা কঠিন অন্ধকারের মধ্যে ছিল, বাতিল অবস্থার উপরে ছিল। এই অবস্থায় তারা আযাব চাচ্ছে, কিন্তু কেন আযাব আসছে না? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, তুমি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিদ্যমান থাকো, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আমি আযাব দিব না। তাহলে বোঝা যাচ্ছে নবী থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার কারণে মক্কার মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেননি। কারণ হচ্ছে, যদি সেই অবস্থায় মক্কায় আযাব আসতো, তাহলে মক্কাতে যে সমস্ত মুসলিমরা রয়েছে, মক্কায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তাদের উপরেও এই আযাবের একটা অংশ গিয়ে পড়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাব পাঠাননি। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে এখন তো আযাব আসার কথা ছিল, এখন তো আযাব আসলে কোনো সমস্যা হচ্ছে না, কারণ নবী নেই, মুসলিমরাও হিজরত করে চলে গিয়েছে, এখন তো আযাব চলে আসার কথা, কিন্তু আল্লাহ আযাব পাঠাচ্ছেন না। দ্বিতীয় আর একটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ততক্ষণ পর্যন্ত সেই জাতির উপরে আযাব পাঠান না যতক্ষণ পর্যন্ত সেই জাতি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেই জাতিকে আযাব দেন না। তওবা একটা শর্ত, তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে উঠিয়ে নেন। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতির উপরে আযাব আসাটা অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের উপরে আযাব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের একটি আভা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে আযাব চলে আসছে। তিনি তখন আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে সেই এলাকা ছেড়ে চলে গেলেন। এলাকা ছেড়ে যখন চলে গেলেন, নৌকা দিয়ে উঠে চলে যাচ্ছেন, এই অবস্থায় তিনি পানিতে পড়ে গেলেন, তাকে মাছ গিলে ফেললো, যে বর্ণনা কুরআনুল কারীমে এসেছিল। এই আযাব অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চলে যাচ্ছেন। আর তার জাতি যখন দেখলো যে আল্লাহর আযাব একেবারেই সন্নিকটে, আর আল্লাহর আযাবের ভয়ে নবী পর্যন্ত এখান থেকে চলে গিয়েছে, তারা তাদের ধ্বংস একেবারে চোখের সামনে দেখতে পেয়ে আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহর কাছে তওবা করে তারা মুসলিম হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার আযাবকে ফিরিয়ে নিলেন, তাদেরকে নাজাত দিলেন, তাদেরকে কল্যাণ দান করলেন। তাহলে তওবার মাধ্যমে আল্লাহর আযাব রহিত হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ-তে এই বিষয়ে ইরশাদ করেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একের পর এক পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানকে প্রত্যাখ্যান করছে, তার তাওহীদের আহ্বানকে যখন তারা প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে একটি আশার বাণী শোনালেন। তিনি বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, নূহ তুমি তাদেরকে বলে দাও যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, কেননা তিনি ক্ষমাশীল, কেননা তিনি ক্ষমা গ্রহণ করেন, কেননা তিনি ক্ষমা করেন। তোমরা তার কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তোমরা তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ক্ষমা চাইলে আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের বৃষ্টিকে অবতীর্ণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মধ্যে বরকত দান করবেন। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সম্পদে বৃদ্ধি দান করবেন, সম্পদের মধ্যেও বরকত দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য এই পৃথিবীটাকে বাগ বাগিচায় রূপান্তরিত করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তাদের জন্য চারদিকে ঝর্ণা প্রবাহিত করবেন, সুন্দর করে দিবেন, জান্নাতের মতো করে দিবেন এই পৃথিবীটাকে। এই পৃথিবী তখন শীতল অবস্থা বিরাজ করবে, এই পৃথিবীতে তখন শান্তি আসবে। কি কারণে? একটি মাত্র কারণ, সেটি কি? তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, তওবা ইস্তেগফারের মাধ্যমে মালে বরকত পাওয়া যায়, তওবা ইস্তেগফারের মাধ্যমে সন্তানে বরকত পাওয়া যায়, তওবা ইস্তেগফারের মাধ্যমে দেশে শান্তি বিরাজ করে, তওবা ইস্তেগফারের মাধ্যমে দেশে খাদ্যের অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মক্কার এই মুশরিকগুলো তওবা ইস্তেগফার করত। এই তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাব দেননি। তাহলে দেখা যাচ্ছে একটা ইবাদত তাদের মাঝে কি পাওয়া গেল? তওবা ইস্তেগফারের আরেকটা ইবাদত কি পাওয়া গেল? দোয়া। দোয়ার একটা ইবাদত পাওয়া যাচ্ছে, ইস্তেগফারের একটা ইবাদত পাওয়া যাচ্ছে। এবং তারা ইস্তেগফার করতে এমন ভাবে, হাদিসে এসেছে তারা আল্লাহর কাছে চাইতো, তারা বলতো গুফরানাকা আল্লাহুম্মা রব্বানা গুফরানাক, আল্লাহ তোমার কাছেই ক্ষমা চাচ্ছি, হে আমাদের রব আল্লাহ, আমরা তোমার কাছেই ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই বলে তারা বাইতুল্লাহর সামনে গিয়ে সোজা আল্লাহর কাছেই ক্ষমা চাইতো। আজ মুসলিম উম্মাহ সোজা আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাচ্ছে না, সোজা আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাইতে পারছে না। কখনো খাজা বাবার মাধ্যমে, কখনো পীরের মাধ্যমে, কখনো হুজুরের মাধ্যমে, কখনো নবী রাসূলের মাধ্যমে, কখনো মালাইকাদের মাধ্যমে, কখনো পাথরের মাধ্যমে, কখনো গাজার মাধ্যমে, কখনো গাছের মাধ্যমে, কখনো সুতার মাধ্যমে গিয়ে আল্লাহর কাছে রহমত কামনা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। অথচ মক্কার মুশরিকগুলো কি করত? সোজা আল্লাহর কাছে, মাঝখানে কোনো মিডিয়া তারা রাখতো না। দ্বিতীয় আর একটা ইবাদত তাদের মাঝে বিদ্যমান ছিল,
সেটি ছিল হজের ইবাদত। আজ মুসলিম উম্মার কাছে যে একটি ইবাদত রয়েছে, হজের ইবাদত, মুসলিম উম্মা আজকে হজ করতে যাওয়ার আগে চারদিকে ডাক ডোল পিটিয়ে মানুষকে দাওয়াত করে খাইয়ে তারপরে হজ করতে যায়, যাতে করে মানুষ জানে যে সে হজ করতে যাচ্ছে। হজ থেকে ফিরে এসে তারা তাদের নামের আগে একটা লম্বা ডায়লগ যুক্ত করে, আলহাজ অমুক তমুক, আলহাজ অমুক সাহেব, হাজি অমুক সাহেব। কিন্তু মক্কার মুশরিকদের চিত্র দেখলে আমরা বুঝতে পারি যে তারা প্রতি বছর হজ করত, কিন্তু তাদের নামের সাথে কখনোই দেখা যায়নি আলহাজ আবু জাহেল, আলহাজ উতবা, হাজি সাইবা, হাজি অমুক, হাজি তমুক, এমনটা কখনো দেখা যায়নি। মক্কার মুশরিকরা পর্যন্ত হজ করত খালেস ভাবে আল্লাহর জন্য। এই বন্ধ করেন। মক্কার মুশরিকরা হজ করত খালেস ভাবে আল্লাহর জন্য, লোক দেখাবার জন্য তারা হজ করত না, লোক দেখাবার জন্য তারা বাইতুল্লাহর সামনে উপস্থিত হতো না, সোজা আল্লাহর জন্যই তারা হজ করত। এবং হজে গিয়ে তারা তালবিয়াও পাঠ করত। তালবিয়া এমন তালবিয়া, মুসলিমরা আজকে যে তালবিয়া পাঠ করছে হুবহু সেই তালবিয়া পাঠ করত, তবে মাঝখান দিয়ে তারা একটুখানি বৃদ্ধি করত। আল্লাহ, আমরা যেমন আজকে তালবিয়া পাঠ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই পুরো তালবিয়াটা তারা পাঠ করত। পুরো তালবিয়া পাঠ করে তারা বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলে তারা আরেকটুখানি বৃদ্ধি করত, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা, শুধুমাত্র সেই সমস্ত অংশীদার যারা তোমার সাথে অংশীদারিত্বে জড়িত, যারা তোমার সাথে রাজত্বে জড়িত রয়েছে, তাদের কাছেও আমরা উপস্থিত হয়েছি, এই কথা তারা বলতো। আজ মুসলিম উম্মার হজেও বিকৃতি ঘটেছে, মুসলিম উম্মার হজেও বিকৃতি ঘটেছে। এই যে 2 নম্বরে বাবা হুজুর নামে একটি খানকা রয়েছে জৈনপুরীর, এই লোকটি কিছুদিন আগে হজ করতে গিয়েছিল, আমি সেই সময় হজে গিয়েছিলাম। এই লোক মক্কায় গিয়ে মিনায় গিয়ে থাকলো, আরাফাতে গিয়ে থাকলো, মুজদালিফায় গিয়ে থাকলো, কিন্তু জামারাতে গিয়ে সে পাথর নিক্ষেপ করলো না। কারণ সে বলছে এইখানে শয়তানকে বাধা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, এখন আর শয়তান এখানে বাধা নেই, অতএব এখানে আর পাথর মেরে কোনো লাভ নেই, শয়তান এখন চলে এসেছে মুমিনের কলবে কলবে, অতএব পাথর যদি মারতে হয় তাহলে এখানেই পাথর মারো, এখানেই পাথর মারো। আর তারা সেই সময় তালবিয়ার মধ্যে কিছুটা শরীক করত, কিছুটা শরীক করে আল্লাহর কাছেই দোয়া করত যে আল্লাহ তুমি আমাদের এই হজকে কবুল করো। আর আজকে বিভিন্ন তরিকার মাধ্যমে শেখানো হচ্ছে যারা হজে যাচ্ছে যে হজ করবে বাইতুল্লাহ, আর হজ কবুল হওয়ার জন্য দোয়া করবে সোজা মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে। এজন্য আমরা দেখতে পাই ফাজাইলে আমলের যে সমস্ত কিতাবগুলো রয়েছে, তবলিগ জামাতের যে সমস্ত কিতাব রয়েছে, তার মধ্যে হতে অন্যতম একটি কিতাব হচ্ছে ফাজাইলে হজ। এই ফাজাইলে হজ এবং আরেকটি অন্যতম প্রধান কিতাব রয়েছে ফাজাইলে দুরুদ। এইখানে দেখা যাচ্ছে হজের কিতাবে তারা হজের শিক্ষা দিয়েছে বিকৃত ভাবে, এবং হজ করার পরে তারা সোজা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে ইস্তেগফার করার কথা বলছে, সেখানে গিয়ে দোয়া করার কথা বলছে, সেখানে রসুলের কাছে চাইতে বলা হচ্ছে, এবং রসুলের কাছে সেখানে গিয়ে তারা দয়া চাচ্ছে, তারা করুণা ভিক্ষা চাচ্ছে, রসুলের কাছে গিয়ে তারা তাদের মনের আকুতি গুলো পেশ করছে, তারা দোয়া করছে, তারাহুম ইয়া নবী আল্লাহ তারাহুম, হে আল্লাহর নবী আপনি আমাদের উপরে দয়া করেন, হে আল্লাহর নবী আপনি আমাদের উপরে দয়া করেন। মক্কার মুশরিকরা পর্যন্ত কোন নবী রসুলের কাছে গিয়ে দয়া চাইতো না, তারা সোজা দয়া চাইতো আল্লাহর কাছে হজ করতে গিয়ে। আজ মুসলিম উম্মাহ হজ করতে গিয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে দয়া চাচ্ছে, অন্যের কাছে করুণা ভিক্ষা চাচ্ছে, অন্যের কাছে ইস্তেগফার করছে। এই অপরাধ তাদের অপরাধের চাইতেও বেশি। সেই যুগের মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করত, যেমন আমরা বদর যুদ্ধের চিত্র দেখতে পাচ্ছি। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য বদর যুদ্ধের সেই চিত্রকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। বদর যুদ্ধের এই ঘটনা আমাদের সামনে আরো সুন্দর করে ভেসে ওঠে যে মক্কার মুশরিকগুলো আল্লাহর কাছে কেমন ভাবে দোয়া করত।
ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম দ্বন্দ্ব, ইসলামের প্রথম মুখামুখি সংঘর্ষ হচ্ছে কি? বদর যুদ্ধ, বদরের যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন, মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। বদর যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হলেন, বদর যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে ধুলায় ধূসরিত ময়লা আবর্জনার স্তূপ, সেই এমন একটি ময়দানে গিয়ে উপস্থিত হলেন যুদ্ধের জন্য। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আরাধনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা লা তুবাদ আবাদা। আল্লাহ, আজকে এই কতিপয় সামান্য কিছু সংখ্যক মুসলিমদেরকে নিয়ে, কিছু সংখ্যক মুওয়াহিদদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি যুদ্ধের জন্য। হক এবং বাতিলের সাথে যুদ্ধ শুরু হচ্ছে। আল্লাহ, আজ সামান্য কিছু সংখ্যক মানুষকে নিয়ে যুদ্ধের জন্য আমরা উপস্থিত হয়েছি। আমাদের কাছে তেমন কোনো সামরাস্ত্র নেই, আমাদের মাঝে তেমন কোনো যুদ্ধের অস্ত্রশস্ত্র নেই। তোমার উপরে ভরসা করে আজ আমরা যুদ্ধের ময়দানে এসেছি। ইন তুহলিকা হাযিহিল ইসাবা, আল্লাহ তুমি আজকে যদি এই সামান্য সংখ্যক মুসলিমদেরকে ধ্বংস করে দাও, লা তুবাদ আবাদা, তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আল্লাহ আর কেউ থাকবে না। আল্লাহ তুমি মুসলিমদেরকে বিজয় দান করো, আল্লাহ তুমি মুমিনদেরকে বিজয় দান করো। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করেছেন। ঠিক পাশাপাশি মক্কা থেকে যখন মুশরিকদের লিডাররা তাদের দল বল নিয়ে মদিনার দিকে সফর করতে আসছে, যুদ্ধের সফর নিয়ে আসছে, যুদ্ধের সমরাস্ত্র নিয়ে এবং সেনাবাহিনী নিয়ে আসছে, সেই সময় তারা বাইতুল্লাহর সামনে গিয়ে উপস্থিত হলো। বাইতুল্লাহ উপস্থিত হয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে মক্কার এই মুশরিকের লিডাররা দোয়া করা শুরু করছে। তারা আল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপাবার চেষ্টা করে দোয়া করছে।